এক্সাম দিছি যখন মানে পড়ালেখা যেটুকু করছি এক্সাম ওই তুলনায় খারাপ হয়েছিল, বাট তো অনেক লাইক ব্রোকেন ছিলাম যে অনেক খারাপ হবে, A+ আসবে নাকি 1200+ আসবে নাকি, বাট আলহামদুলিল্লাহ 1217 আসছে আলহামদুলিল্লাহ। তা এখন আশা করতেছি কলেজটা ওরকম আশারূপ আসবে। আসলে যখন নিউজটা শুনছি যে এবার একটু ডিফারেন্ট হবে, তখন অনেক বেশি টেনশনে ছিলাম যে হয়তো কোনো কারণে মিস হয়ে যেতে পারে, যতটুকু আশা রাখছিলাম তা যদি না পাই তাহলে কি করব। অনেক খারাপ লাগছিল, সকাল থেকে অনেক টেনশনে ছিলাম, মা বাবা অনেক টেনশন করছিল, কিন্তু স্কুলে আসার পর যখন যে রেজাল্টটা দেখছি ওটা সত্য বলতে আমার আশা থেকে অনেক বেশি আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি, আমার রেজাল্ট নিয়ে যতটুকু আমার প্রাপ্য আমি ততটুকুই পেয়েছি। 2টা বছরের শ্রমের ফলাফল পেয়েছি, আশানুরূপ অলমোস্ট হয়েছে, একদম বলবো না যে কাঙ্ক্ষিত যা চেয়েছি তা হয়েছে, কারণ মানুষ তো যা চায় তার চেয়ে বেশি চাইতেই থাকে। তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। না আমি এটা বলবো না যে কোনো আন্দোলন বা কোনো কিছুটার উপর কোনো ধরনের এফেক্ট ফেলেছে, কারণ 2.5 ইয়ার্স কম সময় না কিন্তু ম্যাট্রিকের সিলেবাস কভার করার জন্য। তো এখানে কেউ যদি বলে যে বন্যার কারণে বা আন্দোলনের কারণে বা কোভিডের কারণে কোনো সমস্যা হচ্ছে, আমার মতে এটা মোটেও সত্যি না। কারণ এই যে সিলেবাসটা আমাদের আছে ওটা আমরা 1 বছর বা 6 মাসের মধ্যে যদি কেউ একদম ফুল সাপোর্ট দেয় সে কিন্তু করতে পারবে। তো এটাকে এক্সকিউজ বানানোটা আসলে পুরাই ফলস আর কি। এটা না আসলে আমাদের অনেক ভালো লাগছে, আমরা যেটা আশা করেছিলাম ওরকমই রেজাল্ট হয়েছে। আসলে আমরা অনেক খুশি, ওরা অনেক কষ্টও করেছে, অনেক ক্রাইসিসের মধ্যে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে আল্লাহর মধ্যে অনেক ভালো করছে। আমরা আসলে খুশি। আসলে এটা বলার ভাষা তো নাই, যতটুকু আশা করি না এর চেয়ে অনেক বেশি ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ। মিয়ন যথেষ্ট কষ্ট করছে আসলে। উপস্থিত ছিল 1,40,388 এর ভিতর পাশের এর ভিতর একটা বিষয় এখানে খুব উল্লেখ্য যে ছেলেদের পাশে হচ্ছে 71.93 আর মেয়েদের পাশে হচ্ছে 72.19%। বিজ্ঞান বিভাগে পাশের হার হচ্ছে 92.57%, মানবিক হচ্ছে 55.02% এবং ব্যবসা শিক্ষা হচ্ছে 73.54%। বিজ্ঞান অ্যাভারেজ করার পর আমাদের এই বছর চট্টগ্রাম বোর্ডের পাশে হচ্ছে 72.07%। আপনাদের প্রশ্ন হচ্ছে পাশের হার কম হওয়ার কারণ কি? চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত 5টি জেলার যে ভৌগোলিক অবস্থান, আমরা ইতিমধ্যে আপনারা এই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শুরু থেকে জেনে আসছেন, যেখানে 3টি পার্বত্য জেলা আছে। 3টি পার্বত্য জেলার ভৌত অবকাঠামো, পড়াশোনার যে সুযোগ সুবিধা, যাতায়াত, সর্বোপরি একটা অনগ্রসর অবস্থানের মধ্যে থেকেই চট্টগ্রাম শিক্ষা বোর্ড 1995 থেকে তার যাত্রা শুরু করে, এবং শুরু থেকেই চট্টগ্রাম বোর্ডের ফলাফলটা মহানগর পর্যন্ত ঠিক থাকে, চট্টগ্রাম জেলাতে তখনও ঠিক থাকে, কক্সবাজার পর্যন্তও ঠিক থাকে। যখনই আমরা কোডিং ডিকোডিং করতে গিয়ে পাহাড়ের দিকে যাই তখনই আস্তে আস্তে এটা ডাউন করতে থাকে। এটা হচ্ছে পাহাড়ের অবকাঠামো, পাহাড়ের সুযোগ সুবিধা চট্টগ্রাম জেলা এবং মহানগরের তুলনায় কম্পারেটিভলি অনেক